নমস্কার, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাকটিভ স্টাডি। আমি দিব্যেন্দু। যে সমস্ত ক্যান্ডিডেটরা এসএসসি জিডি কনস্টেবলের জন্য ওয়েট করছিলে তাদের জন্য এই ভিডিওতে অত্যন্ত সুখবর রয়েছে। তোমাদের নতুন ভ্যাকেন্সি এসে গেছে, অর্থাৎ নতুন ভ্যাকেন্সির তোমাদের যে এক্সাম ক্যালেন্ডার, সেই এক্সাম ক্যালেন্ডার অফিসিয়াল ওয়েবসাইটে এসে গেছে। তো কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ হবে, কবে তোমাদের এক্সাম হবে, সমস্ত কিছু আপডেট এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। এছাড়াও এসএসসিতে জিডিতে অর্থাৎ 24-25-এর যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিতে কত ভ্যাকেন্সি আসতে চলেছে সেই সম্বন্ধে আপডেট এই ভিডিওর মাধ্যমে তোমরা পাবে। ভিডিওটা ভালো লাইক করবে, আর এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি যেভাবে আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার সাথে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো অ্যাট ফার্স্ট তোমরা এখানে দেখতে পারো আমরা এখন রয়েছি ssc.gov.in এর অর্থাৎ ফাইনালি অফিসিয়াল ওয়েবসাইটে, স্টাফ সিলেকশন কমিশনার। অনেকজনই বলবে এই ভিডিওটা দেখার পর, অনেক মহামান্য ব্যক্তি আছে যারা বলবে ফেক, তাদের উদ্দেশ্যে আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা হলো এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট। তো অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশ বোর্ডটাকে তোমরা স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করে তোলার পর তোমরা এখানে দেখতে পারো এসএসসি এক্সাম ক্যালেন্ডার। এই এসএসসি এক্সাম ক্যালেন্ডারে সমস্ত 2024-25-এর যে আপকামিং এক্সাম আছে সেই এক্সামের ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো এখানে দেখতে পারো এসএসসি কনস্টেবল জিডি সিএপিএফ এনআইএ আসাম রাইফেল এক্সামিনেশন 2025। এবার আমি পিডিএফটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার। তো এইটা হলো তোমাদের পিডিএফ। তো এই পিডিএফে দেখো স্টাফ সিলেকশন কমিশন টেন্টেটিভ ক্যালেন্ডার এক্সামিনেশন ফর দি ইয়ার অফ 24-25, অর্থাৎ 2024-25 তোমাদের যেসব এক্সামিনেশনগুলো হতে চলেছে তার এখানে ডিটেলস কিন্তু এসএসসি প্রতি বছর জারি করে, অর্থাৎ এক্সাম ক্যালেন্ডার জারি করে, যে কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, কবে তোমাদের লাস্ট ডেট আছে, এবং এক্সামের টেন্টেটিভ ডেটও কিন্তু এখানে তারা কিন্তু মান্থ কিন্তু এখানে জারি করে। তো সিমিলারলি এই বছরও 24-25-এর যে ভ্যাকেন্সিগুলো আসবে সেই ভ্যাকেন্সির ডিটেলস এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে। তো আমাদের যেটাই আজকের ভিডিওর মেন উদ্দেশ্য সেটা হলো কনস্টেবল জিডি। তো এই কনস্টেবল জিডির নিচের দিকে দেখতে পারো 12 নম্বর পয়েন্টে এই কনস্টেবল জিডি সম্বন্ধে ডিটেলস দেওয়া আছে। প্রথমে দেখতে পারো কনস্টেবল জিডি সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএপিএফ এনআইএ এসএসএফ রাইফেলম্যান জিডি আসাম রাইফেল এক্সামিনেশন 2025, অর্থাৎ 2024-25-এর ভ্যাকেন্সি, সেই জন্য এখানে 2025। তো এখানে সিবিএ অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশন তোমাদের হবে। তো এখানে তোমাদের যে অনলাইনে আবেদন শুরু হবে সেটা 27 আগস্ট 2024 থেকে 27 সেপ্টেম্বর 2024 পর্যন্ত তোমাদের কিন্তু অনলাইনে আবেদন তোমরা করতে পারবে। অর্থাৎ তোমাদের হাতে আর মাত্র, এটা যদি মে মাস হয় তাহলে তোমাদের জুন এবং জুলাই মাস পর্যন্ত তোমাদের কিন্তু হাতের টাইম আছে। তো কেন বলছি জুলাই মাস পর্যন্ত টাইম আছে সেটাও তোমাদেরকে বলবো। তো এবার তোমাদের যে এক্সামিনেশন হবে অর্থাৎ সিবিই এক্সামটি হবে সেটা দেখতে পারো ডিসেম্বর 2024 থেকে জানুয়ারি 2025-এর মধ্যে তোমাদের কিন্তু টেন্টেটিভ এক্সামিনেশন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। আর তোমরা জানো এসএসসি জিডিতে যে ডেট দিয়ে থাকে সেই ডেটেই কিন্তু এখানে তারা এক্সাম করানোর চেষ্টা করে। তো ডিসেম্বর এবং জানুয়ারি তোমাদের টাইম আছে, মাত্র তোমাদের 7 মাস কিন্তু তোমাদের এক্সামের হাতে তোমরা টাইম পাবে। তো যারা এই বছর নাম্বার কম পেয়েছো বা যারা এই বছরের প্রথম ক্যান্ডিডেট আছো তাদের উদ্দেশ্যে আমি বলবো তোমরা এখন থেকে পড়াশুনো তোমরা কিন্তু শুরু করো। যদি তোমার বর্দি পড়ার স্বপ্ন থাকে, যদি তোমার নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন থাকে, যদি তোমার মা বাবার স্বপ্নকে সত্যি করার ইচ্ছা থাকে, তাহলে তোমরা কিন্তু এখন থেকেই পড়াশোনা করো। এমনটা নয় যে ফর্ম ফিল আপ করবো তারপর পড়াশোনা করবো। ফর্ম ফিল আপ করে পড়াশোনা করে ভাই চাকরি পাবে না, এখন যে হারে কম্পিটিশান, তার জন্যই বলছি তোমরা এখন থেকে পড়াশোনা করো। তো তবেই কিন্তু তোমরা এখানে একটা সিট তোমরা কিন্তু এখানে পাবে, নচেত কিন্তু ওই ফর্ম ফিল আপে পড়বো বা এক্সাম অ্যাডমিট কার্ড আসার পর পড়বো সে পড়লে কিন্তু তোমাদের এখানে ফাইনাল সিলেকশন ভাই হবে না। কারণ এই বছরে তোমরা দেখছো অনেক কম্পিটিশান, অনেক নাম্বার পেয়েছে ছেলেপিলে। তো সিমিলারলি যত দিন যাবে তত কিন্তু তোমাদের কম্পিটিশান বাড়তে থাকবে। তাই তোমার যদি স্বপ্ন থাকে বর্দি পড়ার, তোমার যদি জুনুন থাকে, তাহলে কিন্তু এখন থেকে ভাই পড়াশোনা করতে হবে। যে কোনো জায়গা থেকে তোমরা কোর্স নিতে পারো, যে কোনো ফিজিক্যাল সেন্টার থেকে তোমরা কোচিং সেন্টার থেকে তোমরা পড়াশোনা করতে পারো। সেটা তোমরা কোথা থেকে করবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। এবার আমি বলে দিই তোমাদের যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি কত আসবে। তো এখানে ভ্যাকেন্সি 25,000 থেকে 30,000 তোমাদের ভ্যাকেন্সি আসার সম্ভাবনা কিন্তু একদম 90% তোমাদের চান্স আছে। তো 30,000 ভ্যাকেন্সি তোমাদের এবারে আসার সম্ভাবনা আছে। যেহেতু এবছরে তোমাদের ভ্যাকেন্সি কমিয়ে দিয়েছে সেই কারণে এই বছরের ভ্যাকেন্সিটা একটু তোমাদের এবছর থেকে বাড়বে। তো তোমরা এই ভ্যাকেন্সিটার জন্য 25,000 বা 30,000 ভ্যাকেন্সির জন্য তোমরা পড়াশোনা করো। এবং আর একটা জিনিস বলবো, যাদের ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যাল উইকার সেকশন আছে তারা এই বছর, অর্থাৎ তোমরা জানো এই বছরের নতুন ইকোনমিক্যাল ইয়ার শুরু হয়ে গেছে। তো এই বছরে তোমরা কিন্তু এই যে ফর্ম ফিল আপ শুরুর আগে তোমরা কিন্তু অবশ্যই ইডব্লিউএস তোমরা বানিয়ে নাও। তো এখন থেকে তোমরা ইডব্লিউএস বানানোর চেষ্টা করো, তাহলে তোমাদের আগস্ট মাসের আগে পর্যন্ত তোমাদের কিন্তু ইডব্লিউএস তোমাদের বানানো সার্টিফিকেট তোমরা কিন্তু হাতে পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের যে লাস্ট ডেট, সেই লাস্ট ডেটের আগে তোমরা কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেট পেয়ে যাবে। তাই তোমাদেরকে এখন
আমি ভিডিওটা আপডেট দিয়ে দিলাম, যাতে তোমরা এখন থেকে ইডাব্লিউএস সার্টিফিকেট বানাতে পারো, পরবর্তীকালে তোমাদের যদি কোনো প্রবলেম ফেস না করতে হয়। এবং তোমরা মন দিয়ে ভাই এখন থেকে পড়াশোনা করো। আমি জানি যে একটা মধ্যবিত্ত ঘরের ছেলের অনেক স্বপ্ন থাকে, তার মা বাবার অনেক স্বপ্ন থাকে, তাই সেই মা বাবার স্বপ্নটা এবং তোমার নিজের স্বপ্নটা পূরণ করার চেষ্টা করো এখন থেকে। তো এখন থেকে অবশ্যই তোমরা পড়াশোনা শুরু করবে। এবং যারা ইকোনমিক্যাল উইকার সেকশন আছো, ইডাব্লিউএস ক্যান্ডিডেট আছো, তারা অবশ্যই ইডাব্লিউএস সার্টিফিকেট এখন থেকে বানানোর টার্গেট তোমরা নিয়ে নাও বা বানিয়ে নাও। তো এই ছিল আজকের এসএসসি জিডি সম্বন্ধিত আপডেট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি যে আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাটনটি প্রেস করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারো, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দেখা হচ্ছে পরে ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।